আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন আরও একটি ব্লগ বানাতে যাচ্ছি। তো বন্ধুরা, কি সেই ব্লগটি? তাহলে শুরু করা যাক। ওকে, লেটস গো। বর্তমানে এই সময় এই দিনে সরল মানুষ পাওয়া খুবই কঠিন। তো এই সময়ে এসেও একজন সরল মানুষ পাওয়া গেল, আর সেই সরল মানুষটি হচ্ছে মিজান ভাই, যিনি নাকি ফুটপাতে অল্প দামে অল্প পেট ভরে খাবার দিচ্ছেন সাধারণ মানুষকে। আর সেই খাবারটি হচ্ছে ভাত, মাছ, মাংস, ডিম আরও অন্যান্য আইটেম। তো আমি শুনে মানে খুব খুশি হলাম যে এরকম একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়েছে। এটা খুবই আমাদের জন্য গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। তো আজকে তাকে নিয়ে আমি কিছু কথা বলবো। মিজান ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে অনেকে অল্প টাকায় বেশি খাবার খেয়ে নিচ্ছেন। এটা তার মুখ থেকেই শুনতে পেলাম যে নাকি ভাতের নিচেও অনেকগুলো মাংস লুকিয়ে রাখেন, সেখানে লুকিয়ে রেখে সে খেয়ে যান মাত্র 100 টাকা বা 80 টাকায়। এটা কি ঠিক করে? আসলে সরলতা দেখালে যা হয় আর কি আমাদের দেশে। আরে ভাই, সে যে এটুকু ব্যবস্থা করছে, এটার জন্য তো আমাদের জন্য তো অনেক বেশি। ঠিক আছে, এটুকুই করে কে? কয়জন বড় লোক আছে এরকম একটা উদ্যোগ নেওয়া পথে ঘাটে খেটে খাওয়া মানুষের জন্য? মিজান ভাই ভাইরাল হয়েছেন প্রায় 2 মাস হয়ে গেছে। আমি 2 থেকে 3 দিন ধরে একটা ভিডিও আমার সামনাসামনি ঘোরাঘুরি করতেছে। তো বিষয়টা কি, কেন? আমি তো প্রথম মনে করেছিলাম হয়তো বা ফাজলামো শয়তানো করে ভিডিওটা বানাইছে হয়তো বা কেউ। পরে দেখলাম যে বিষয়টা কি, ভিডিওটা কি, কেন, কি জন্য। ভিতরে ঢুকে দেখলাম যে আসলেই সত্যি একটা বাস্তব ঘটনা। মিজান ভাই এত সুন্দর একটা ব্যবস্থা করেও সে বিপদে পড়ে গিয়েছে। তার নাই কোনো কর্মচারী, তার নাই কোনো রান্নার কেউ। সে একাই টাকা নিচ্ছেন, সে একাই রান্নাবান্না করতেছেন, নিচ্ছেন না কারো সহযোগিতা। তো এরকম উদ্যোগ নেওয়াটা খুবই ভাগ্যের বিষয়। তার দোকানের নাম শুনেও আমি আমার হাসি পেল, আনন্দের সাথে হেসে দিলাম। তার দোকানের নাম হচ্ছে 14 বার খান 14 বার লন, নিজে হাতে খান নিজে হাতে লন। খুব সুন্দর একটা নাম, সাধারণ একটা নাম। আসলে উনি মানুষটাও খুবই সাধারণ একটা মানুষ। এরকম মানুষ পাওয়াটা এরকম ভাগ্যের বিষয়, বুঝছেন? আমরা আসলে সরল মানুষকে খুবই সরলতার সুযোগ খুঁজে তার পায়ে কুড়াল মারি, এটা কিন্তু ঠিক না। আমি এটাও শুনে অবাক হলাম যে তার টাকা লওয়ারও একমাত্র কেউ নেই। আপনি নিজের দায়িত্বে খাবেন, কম খান বেশি খান, নিজের দায়িত্বে খাবেন, নিজের দায়িত্বে টাকাটা বক্সে দিয়ে যাবেন। এবং যদি সেটা 500 টাকার নোট হয়, আপনি নিজ দায়িত্বে সেটাকে ভাঙাবেন, ভাঙিয়ে আপনি আপনার নিজ দায়িত্বে তার বক্সে দিয়ে যাবেন। খুব অসাধারণ একটি বিষয়, অবাক করার একটি বিষয়। আমরা যদি এই ভাইটিকে সুযোগ দেই, তাহলে এই ভাইটি আমাদের দেশের মানুষের জন্য, দেশের জন্য আরও ভালো কিছু করতে পারবেন, আমার বিশ্বাস। তো আমরা এই ভাইটিকে সুযোগ দিব, খুব দরকার প্রয়োজনে তাকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করব। তো ইতিমধ্যে দেখতেছি অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে করে এই ভাইটি এই ব্যবসা চালিয়ে যান। শুধু তাই নয়, এখানে অনেক মুরব্বীরাও দেখছি ওনাকে বলতেছেন যে যদি তুমি এই কাজটি চালিয়ে যাও তাহলে আমরা তোমার পাশে আছি এবং এই কাজটি এভাবে চালিয়ে যেতে হবে, তাহলে আমরা তোমাকে সহযোগিতাও করব। তো কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের দেশে একটাই সমস্যা, কেউ যদি তার নিজ দায়িত্বে নিজ কর্ম এগিয়ে নিতে চায়, আমাদের অনেকের হিংসা বিদ্বেষ বেড়ে যায়। একে কিভাবে দমানো যায়, একে কিভাবে থামানো যায়, এটা হচ্ছে আমাদের অন্যতম এক সমস্যা। আমরা কারো পিছে না লেগে, কারো সমস্যা না ঘটিয়ে দিয়ে আমরা তাকে উদ্বুদ্ধ করি এই কাজটি করার জন্য। এতে করে আমাদেরও একটা সময় উপকারে আসবে। আবার শুনলাম অনেকে নাকি খাবার দাবার খেয়ে আস্তে টাকা না দিয়ে চলে যায় জনগণের ভিড়ে, কারণ উনি তো একা। তাহলে আমাদের উচিত ছিল দায়িত্ব সহকারে খাবার খেয়ে তাকে টাকা বুঝিয়ে দেওয়া। কিন্তু এটা খুব খারাপ একটা কাজ করছে, আমি যেটুকু তার মুখ থেকে শুনতে পেলাম। এটা ভালো একটা কাজ করে না। একজন উদ্যোক্তা যদি কিছু করতে চায়, সেখানে তো অনেক অনেক অসহায় মানুষের কর্মের ব্যবস্থা হয়। তো আমরা এদিক থেকে লক্ষ্য করে আমরা এই সকল ধরনের উদ্যোক্তাকে আমরা সহযোগিতা করতে পারি। সহযোগিতা না করে আমরা একজনের পিছনে একজনের লেগে পড়ি, কিভাবে তাকে নিচে নামানো যায়, কিভাবে তার ক্ষতি করা যায়। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য খুব দুঃখজনক একটা বিষয়। আরে ভাই, আমাদেরই তো উপকারে আসবে, কেননা আমরা দেশ বিদেশে চলাচল করি, আমরা রাস্তাঘাটে চলাচল করি, আমরা বিভিন্ন কাজে আসা যাওয়া করি। আমরা অল্প টাকায় আমরা পেট ভরে খাওয়ার সুযোগ সুবিধা পাবো। তো সেদিক থেকে লক্ষ্য করে আমরা তাকে এই কাজটি করার জন্য উদ্বুদ্ধ করব, এই কাজটি চালিয়ে যাওয়ার জন্য আমরা তাকে সহযোগিতা করব। আর সহযোগিতা যদি না করি, তাহলে সে এই কাজ থেকে সে হয়তো চলেও যেতে পারে মনে কষ্ট নিয়ে। তো আমরা উনি যাতে চলে না যায়, ওনাকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করব। তো যাই হোক,
আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।